লাল মিষ্টি পেয়ে গেছি, বড় বড় সাইজের পান্তুয়া, আর সাথে নিয়েছি গুড়ের রসগোল্লা। এবার আবারও লাল রঙের খাবার খুঁজে বের করো, কোথায় আছে লাল রঙের খাবার। অনেকটা আনহেলদি ফুড কিনে নিয়েছি, এবার তো হেলদি ফুডও কিছু কিনতে হবে, সেই জন্য এসেছি ফলের দোকানে লাল লাল আপেল কিনবো। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য এবং আমার জন্য একেবারে নতুন একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কী সেই ভিডিও? আজকের ভিডিওটা আমি করতে চলেছি 24 ঘন্টার রেড ফুড চ্যালেঞ্জ। তো রেড ফুড মানে সারাদিনে আমি যত খাবার খাবো, মানে যতবার খাবার খাই কিনা, সেই সমস্ত খাবারগুলো হবে লাল রঙের। তো দেখা যাক লাস্ট পর্যন্ত লাল রঙের খাবার আমি কি ধরনের খাবার খাই, আর সব খাবারগুলো আমি ঠিকঠাকভাবে জোগাড় করতে পারি কিনা, আর একেবারে ডিনার টাইম পর্যন্ত আমি রেড ফুড খেয়ে পুরো চ্যালেঞ্জটা শেষ করতে পারি কিনা। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব ভালো হবে, আর আমার জন্য বেশ নতুনত্ব হবে। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। আজকের রেড ফুড চ্যালেঞ্জের প্রথম খাবার হচ্ছে লাল চা। তো এটা দিয়ে শুরুটা হোক। আজকের চ্যালেঞ্জের প্রথম খাবার হচ্ছে লাল চা, তো এটা দিয়ে শুরু করা যাক। সকাল সকাল দিনটা শুরু করেছিলাম লাল চা দিয়ে, এবার তো সকালের খাবার খেতে হবে, সেটাও লাল, দুপুরের খাবার, রাতের খাবার, সবটাই লাল। আজকে যেহেতু রেড ফুড চ্যালেঞ্জ ভিডিও করব, সেই কারণে সারা দিন যা খাবো সবটাই তো লাল হতে হবে। তো সেই কারণে রেডি হয়ে নিলাম চাটা খেয়ে। এখন একটুখানি বাজারের দিকে যাব রেড ফুড কিনতে। দেখা যাক কি খাবার আমি বাড়ি বয়ে আনতে পারি, আর সেই খাবারগুলো সারাদিন চ্যালেঞ্জে আমি খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন একটুখানি বেরোচ্ছি রেড ফুড কিনতে। লাল মিষ্টি পেয়ে গেছি, বড় বড় সাইজের পান্তুয়া, আর সাথে নিয়েছি গুড়ের রসগোল্লা। আজকে তো লাল খাবারের খোঁজে, তাই মিষ্টির দোকান থেকে এবার একটা পুরো চকলেট চিপস এই ধরনের দোকানে এসেছি। লাল লাল রঙের খাবার কিনতে হবে। এবার আবারও লাল রঙের খাবার খুঁজে বের করো, কোথায় আছে লাল রঙের খাবার। মানে খুলে লাল হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দাও আমাকে একটা। আর একটা ওই বড় যে লেসের লাল প্যাকেটটা 10 টাকা, ওটা একটা নেব। একটা কুরকুরে নেব। তো আমি কাকুর দোকান থেকে এতগুলো লাল খাবার খুঁজে পেয়ে গেছি। তো আশা করি আমার সারাদিন বেশ ভালোই চলবে। অনেকটা আনহেলদি ফুড কিনে নিয়েছি, এবার তো হেলদি ফুডও কিছু কিনতে হবে, সেই জন্য এসেছি ফলের দোকানে লাল লাল আপেল কিনবো। একদম হ্যাঁ, বেদানাও নেবো, বেদানাও নেবো, একটা নেবো, একটা। তো নিজের খাবার নিজে কিনে নিয়ে বাড়ি এলাম, এই সবে ঢুকলাম। তো যাই হোক, আজকে যে সমস্ত বাজারগুলো কিনে আনলাম, মানে যে সমস্ত খাবার লাল খাবার, সেগুলো আজকে আমি সারাদিন কখন কোনটা খাবো সেটা এখন ঠিক করে নিতে হবে। আর সারাদিন তো এইটুকু খাবারের মধ্যেই আমাকে নিজের পেটটাকে ভরিয়ে রাখতে হবে। যেহেতু চ্যালেঞ্জ রেখেছি, তাই আর অন্য কোনো খাবার খেতে পারবো না বা খাবো না, সেই কারণে নিজের জন্য যে পছন্দ মতো খাবারগুলো কিনে এনেছি এগুলোই খাবো। তো এই হচ্ছে সারাদিনের খাবার আমার। বাজার থেকে এটুকুই আমি সংগ্রহ করতে পেরেছি, লাল লাল খাবার। তো এই কটা খাবারে আমাকে আজকে এই 11টা থেকে, সকালবেলা তো লাল চা খাওয়া হয়েছে, তো এখন সারা দিনে একেবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এই খাবারগুলো আমাকে খেতে হবে। মানে এই খাবারে আজকে সারাটা দিন আমাকে কাটাতে হবে। আজ সকালবেলা খাবার জন্য যেগুলো নিয়েছি সেটা হচ্ছে একটা অ্যাপেল, একটা রেড ভেলভেট কেক, আর এক প্যাকেট কুরকুরে। তো সকাল 11:15টার সময় বাজার করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল, তো এখন এগুলোই খাওয়া দাওয়া হবে। প্রথমে কেকটাই খাই, কেননা খিদেও পেয়েছে, আর কেকটা খেলে পেটটাও ভরবে। পুরো লাল রঙের কেক। এই কেকগুলো একসময় স্কুলের টিফিনে কাজে লাগতো। কুরকুরেটা ঝাল, তাই কুরকুরেটা একেবারে লাস্টে খাবো। অ্যাপেল আমি খুব ভালো খাই না, কিন্তু আজকে উপায় নেই, খেতে হবে। লাল ফল বলতে তো অ্যাপেলই রয়েছে। বেশ মিষ্টি কিন্তু। তো আজকে আমার সাথে রেড ফুড চ্যালেঞ্জের রোদ্দুরে রয়েছে। নাও 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 নাও, খাও খাও খাও। আজকে মা যা যা খাবার খাবে তুমিও খাবে, হ্যাঁ খাও।
রোদ্দুরের অ্যাপেল খাওয়া কখন শেষ হবে তার তো ঠিক নেই, তো এটা আমি খেতে শুরু করি এখন, তারপরে বাদ বাকি যেটুকু অ্যাপেল থাকবে সেটুকু আবার আমার। না এগুলো বাজে, এগুলো খুব ঝাল হয়। আরে দেখি তো কেমন ঝাল। কি ঝাল। আজকে কত বছর পরে যে কুরকুরে মুখে দিলাম তার কোনো ঠিক নেই। আর বেটা আপেলটাকে রেখে দিয়ে এখন কুরকুরে খেতে বসলো। পেট ব্যথা করবে এগুলো। তো চলো আমি কুরকুরের প্যাকেটটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে লাঞ্চের টাইমে। একেবারে দুপুরবেলা লাল খাবার খাবো, তাই বিভিন্ন ধরনের লাল খাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর সকাল থেকে তো খেলাম একটুখানি কেক আর একটা কুরকুরের প্যাকেট, আর আপেলটা শেষ পর্যন্ত পেট পর্যন্ত আর পৌঁছয়নি, রোদ্দুরি খেলা করেছে ওটা নিয়ে আর কি। তো এখন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওয়াটারমেলন। বর্মশাই নিয়ে এসছে, তার সাথে চেরি, এখানে রয়েছে বেদানা আর একটা বড় সাইজের পান্তুয়া। তো এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। ভীষণ খিদে পেয়েছে, শরীরটা মনে হচ্ছে টলমল টলমল করছে। সবাইকে বুঝিয়ে দিয়ে সবারটা, রোদ্দুরের পাপারটা। আর যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তাই যত কষ্টই হোক মানে চ্যালেঞ্জ থেকে পিছু পা হবো না, যতক্ষণ ভাঙা করে পড়ে যাচ্ছি। তো যাই হোক দুপুরের খাবারটা একটু খেয়ে নিই। এটা কিন্তু ভালো মতো ডায়েটও হয়ে যাচ্ছে, ভাত রুটি মুড়ি না খেয়ে। পান্তুয়া রোদ্দুর নিজের খাবার পাশাপাশি চ্যালেঞ্জে আমাকে সঙ্গ দিয়েছে, বেশ মজা লাগছে কিন্তু। চেরিটা খাও। মিষ্টি খেয়ে সব জিনিসই টকটকই লাগে। এবার খাবো আমরা ওয়াটারমেলন। আচ্ছা তুমি এটা খাও, আমি এটা খাই। ভালোই মিষ্টি আছে, যদি আমি প্রথমে মিষ্টি খেলাম তাও মিষ্টি লাগছে, মানে তরমুজটা আসলেই মিষ্টি। রোদ্দুর যখন আরেকটু বড় হবে তখন রোদ্দুর আর আমি চ্যালেঞ্জ করবো, দেখবো কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয়। বন্ধুরা, তো সন্ধ্যা এখন 7:30টার মতো বাজে। এখন আবার চলে এসেছি লাল রঙের খাবার নিয়ে। তো আজকে খাবারের পরিমাণ আস্তে আস্তে তো কমে আসছে না, স্টকে এই দুটোই আছে, চকলেট আর আছে একটা লাল রঙের লেসের প্যাকেট। তো আজকে মনে হচ্ছে যে হাওয়ায় ভাসছি আমি তো আনন্দ পেয়েছি, তার সাথে রোদ্দুর আমার সাথে বেশ আনন্দ পেয়েছে। আর লেসের অবস্থা মানে হাওয়া খেতে হবে 10 টাকায়, একটুখানি থাকবে। চলো 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 আমি খাই আগে, তারপরে তুমি। হ্যাঁ তুমি চকলেটটা খাবে। সকালে এক প্যাকেট কুরকুরে খেয়েছিলাম, কুরকুরেটা তবুও বা ছিল, কিন্তু লেসটা একদম হাতে গোনা কয়েকটা আছে। বেশ ভালো লাগছে। ভালো লাগে তোমার? ভালো হবে রোদ্দুরের কাছে আজকে প্রথম এটা ভালো লাগেনি ব্যাটার। তুমি এটা খাবে হ্যাঁ বাবা, কিটক্যাটটা, এই চকলেটটা খাবে। হ্যাঁ এমনি একটা রোদ্দুরের একটা আমার, এখানে দুটো আছে। এটা হচ্ছে রোদ্দুরের আর এটা হচ্ছে আমার। আজকে এই চ্যালেঞ্জিং ভিডিওটাতে আমরা বেশ এনজয় করেছি আমি আর বেটু। তোমরা যদি আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও বা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লিখে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে লিখে জানিও, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করব। রেড ফুড চ্যালেঞ্জের লাস্ট খাবার বানাচ্ছি,
বানাচ্ছি হচ্ছে গিয়ে মালপোয়া। হ্যাঁ, একেবারে টকটকে লাল তো হবে না, তবে নলেন গুড় দিয়ে বানাচ্ছি বলে বেশ খানিকটা লাল হবে। তো ভাবলাম কি বানানো যায়, রাতে তো খেয়ে ঘুমাতে হবে, সেই কারণে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হচ্ছে এখন ফুলকো ফুলকো মালপোয়া। মালপোয়া ভাজা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ। এই দেখো একটা দিক কি সুন্দর ভাজা হয়ে গেছে, নিজে থেকে ফুলে উঠেছিল, তো তারপরে ভালো করে উল্টে দিলাম। আর ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ভাঙার চান্স একেবারেই থাকে না, যেটা আমার ভাঙেনি একবারও। তো একটু সময় নিয়ে ভাজলে খেতে খুব সুন্দর হবে, ভেতরটা কাঁচা থাকবে না। রাত্রি এখন 10টা 7, রাতের খাবারের সময় চলে এসছে, সাথে খাবারও চলে এসছে। আর আজকে রাতের খাবারটা এই দেখো, রেড ভেলভেট একটা কেক রয়েছে আর 2টো মালপোয়া। রেড ফুড চ্যালেঞ্জের এটাই আমার লাস্ট খাবার। রোদ্দুরকে রাতের খাবারটা খাইয়ে দিয়ে আমি আমার চ্যালেঞ্জ ভিডিওতে বসলাম। মনটা তো খুব বেশি ভাত ভাত করছে সত্যি বলছি, কিন্তু না, চ্যালেঞ্জের একেবারে লাস্ট পর্যায়ে এসে এখন যদি ভাত খেয়ে নিই তাহলে তো আমি হেরে গেলাম। তো পেটে প্রচন্ড খিদে, বাট না, একদম খিদেতে ভুলছি না। নিজের জন্য মালপোয়া বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, সেই মালপোয়া দাও দাও। আর সাথে রয়েছে একটা বিগ সাইজের কেক, যেটা পুরোটা খেতে পারবো কিনা জানি না। আজকে রেড ফুড চ্যালেঞ্জের একেবারে লাস্ট খাবার, তো খাবারটা খেয়ে নিই। চলো চলো আমরা খাবারটা খেয়ে নিই। তুমি হ্যাপি বার্থডে করবে? নাম করো। রোদ্দুর চাকু পেয়ে গেছে আর সাথে পেয়ে গেছে কেক। হ্যাপি বার্থডে থেকে আর কে ঠেকায়? মালপোয়াগুলো খেতে বেশ ভালো হয়েছে। রোদ্দুর তো কেকেই আছে। অল্প অল্প খাও, অল্প অল্প বাবা। তুমি কিন্তু রাতের খাবার খাওয়া হয়ে গেছে, এখন যদি তুমি কেক খেয়ে নাও তাহলে কিন্তু তোমার পেট ব্যথা করতে পারে। তো চলো বন্ধুরা, রাতের খাবারটা খেয়ে নিই। আর তার সাথে আজকের চ্যালেঞ্জটা এই অবধি রাখলো, মানে আমি চ্যালেঞ্জে কিন্তু সাকসেস পেয়েছি, মানে চ্যালেঞ্জে কিন্তু হেরে যায়নি। তো এইরকম ভিডিও তোমাদের কেমন লাগলো, আর আজকের মতো ভিডিও তোমরা পরবর্তীতে আরো পেতে চাও কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে নিও। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাপা টাটা দিয়ে দাও। তো আমাদের মা বেটুকে সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা।